হামাস নির্মূলের নামে গাজায় ৯ মাস ধরে চলমান যুদ্ধে প্রাণ গেছে ৩৮,০০০-এর বেশি মানুষের। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। নতুন করে গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ পরিচালিত ওই স্কুলটি ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। ইসরায়েলি বাহিনী এ হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় গত একদিনে নিহতদের মধ্যে আছেন ৫ সাংবাদিক। নতুন ৫ জন সহ এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। নিজেদের বর্বরতার খবর প্রকাশে বাধা দিতেই ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাব মেনে আলোচনা শুরু করতে রাজি হয়েছে হামাস। শনিবার হামাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হলেও আলোচনায় বসার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে হামাস। তাদের দাবি, চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাজায় হামলার প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তবর্তী ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হন বলে দাবি করেছে তেল আবিব। হিজবুল্লাহও তাদের যোদ্ধা নিহতের খবর নিশ্চিত করেছে। এদিকে তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত আছে। জিম্মি মুক্তি এবং নেতানিয়াহু সরকারের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এ সময় বিক্ষোভকারীদের দমনে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এছাড়া চলে ধরপাকড়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।